হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তন্তু, আর তন্তুস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে সকালে জানো তো কি হয়েছিল, আমার টিফিন খাওয়ার টাইমই ছিল না, কিন্তু খালি পেট থাকবো তার জন্যই আমি এই ড্রাই ফ্রুটসগুলো একটু ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে এটা দিয়েই মোটামুটি টিফিনের কাজ করে দিয়েছি। তারপরেই তো গেলাম, বাবিকে স্কুলে দিয়ে আসলাম, ওকে রেডি সেডি করে তারপরে আসার সময় এরকম বাজার করে নিয়ে আসলাম। আগের দিন তোমাদেরকে দেখাচ্ছিলাম, আমি চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম, আর আজকে বাজার করে আনলাম। আর বাজারের ব্যাগের থলি থেকে কী উকি মারছে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। হ্যাঁ, বাজারের থেকে যা যা নিয়ে আসলাম সেগুলোকে এবার বের করলাম। যে যদি আমি তাড়াতাড়ি করে এই সবজিগুলো বের না করে ফ্রিজে রাখি তাহলে তো জানো সব শুকিয়ে যাবে। তাই জন্য আগেই বাড়িতে এসে এগুলোকে বের করলাম। বের টের করে যেখানকার সবজি সেখানে রাখলাম। যে শাকটা নিয়ে এসেছি ওটা দেখে তো বুঝতে পেরেছো, ওটা হচ্ছে পুঁই শাক। অনেক দিনই না পুঁই শাক আনা হয় না। আর এটা দেখো নিম পাতা এনেছি। নিম পাতাটা না বেশ অনেকটাই দিয়েছে, তো ছাড়াতেও আমার অনেকটা টাইম লেগেছে। আর যদি আমি এগুলো ছাড়িয়ে না রাখি সব যেন তো পচে যাবে, আমার কষ্ট করে আনাটাই বেকার হয়ে যাবে। তাই এই দেখো ব্যাগের থেকে সব ঢাললাম, সেগুলোকে তৈরি মোটামুটি করে আর কি রেডি করে সেগুলোকে আবার ফ্রিজে রাখলাম। একটা সংসারে থাকতে গেলে যে কত কাজ করতে হয়, আর কাজগুলো যে গুছিয়ে গুছিয়ে করতে করতে জানো তো আমাদের অবস্থা কি বলবো, আমাদের যারা গৃহিণী তাদের অবস্থা খারাপ হয়ে যায়। বাইরে থেকে এসে দেখে মনে হয় যেন সব কিছু গোছগাছ করা, কিন্তু ঘরে যা আসলে বোঝা যায় যে গোছগাছ করতে কত কষ্ট হয়। আর এই ফুলগুলো জানো তো, আমার বেলকানিতে যে গাছগুলো লাগিয়েছি সেখান থেকে এই ফুলগুলো সব গাছের এই ফুলগুলো ফুটেছে। আর আমি সবগুলো এই একটা ছোট্ট ঝুড়িতে করে তুলে নিয়েছি। দেখো দুটো জবা আর কতগুলোই থোকা টগর আর তুলসী পাতা, কি সুন্দর লাগছে না ঝুড়িটা। আমার পুরো ঝুড়িটা দেখো ফুলেতে ভরে গেছে। সকালে যেহেতু তোমাদের দাদাভাই পুজো দিয়ে যায়, তো ওর পক্ষে ফুল তুলে পুজো দেওয়া সম্ভব হয় না। তাই আমি স্নান টান করে এই ফুলগুলো তুললাম ঠাকুরের চরণে একটু দিয়ে দেবো বলে। আর তোমাদেরকে তো আগের দিনই বলেছি বাবির ক্রাফটের জন্য ওই জিনিসগুলো কিনে এনেছি। তো কি হয়েছে জানো তো, ওদের স্কুলে এত স্টুডেন্ট, এবার ওদেরকে ক্লাস ওয়ার্ক করাবার পর এক একজন করে ক্রাফটের কাজ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তাই আমাদেরকেই ম্যামরা দেখিয়ে দিয়েছে যে ক্রাফটটা কি করে বানাতে হবে। তাই সেই ক্রাফট অনুযায়ী সেই যে জিনিসটা বানাতে হবে সেটারই আমি প্রিপারেশন করলাম। এই দেখো এই আর্ট পেপারটাকে বলেছে দুই টুকরো করে নিতে। দুই টুকরো করে নিয়ে কি করেছি বলো তো, একটাকে আমি বানিয়েছি আরেকটাকে বাবিকে বানাতে দিয়েছি। কারণ ওকেও তো একটু ব্যস্ত রাখতে হবে না। আর জিনিসটা কি হয়তো কখনো যদি পরীক্ষাতেও দেয় তো ও তাহলে করতে পারবে। সেই জন্য আমি একটা বানিয়েছি, ও আমারটা দেখে দেখেই বানাচ্ছিল। দেখো এরকম একটা মানে পেপারটাতে নিয়ে আর্ট পেপারে নিয়ে সেটাকে দুই ভাগ করে তার মধ্যে বিভিন্ন কালারের ওই সেলো টেপগুলো লাগিয়েছি। লাগাবার পর এরকমভাবে পাখা একবার এপাশ একবার ওপাশ করে ভাঁজ করে নিচ্ছিলাম। আর ওর যেহেতু ও না আমার সাথে এগুলো করতে বেশি ইন্টারেস্ট পাচ্ছিল, তা ও পেপারটা মুড়তে পারছিল না, আমি মুড়ে দিয়েছি। বাকি যেন সেলো টেপটা জানো তো ও নিজে নিজে লাগিয়েছে। এবার ও আমাকে বলছে যে মাম্মাম দাও আমি আঠাটা লাগিয়ে দেবো। এবার দেখো ছোট হাতে ও যেরকম পারে ও আমাকে সেরকমভাবে আঠাটা দিচ্ছিল। তো বেশ বাচ্চাদের হাতে আঠা আর কাঁচি থাকলে এটা ওদের তো খুবই ভালো লাগে, কিন্তু ওরা তো বোঝে না কতটা কোনখানে দরকার। এবার আমি আমার মতো নিয়ে নিচ্ছিলাম। এবার মাঝে মাঝে যেন তো ওর মাইন্ড ডাইভার্ট হয়ে যাচ্ছিল, তারপরে আবার সেটাকে বসালাম। দেখো আমি তো পুরোটা করেই দিতে পারি, কিন্তু ওর তো আর শেখা হবে না, সেই জন্য ওকেও একটু একটু করে শেখাচ্ছিলাম। তো ও কিন্তু বেশ ভারী মজা পাচ্ছিল। তো এরপরে কি বলো তো, সন্ধেবেলা পড়াশুনো করার পরেই এটা রেডি করেছি। তো দেখো আফটার অল আমার পাখা তো রেডি হয়েই গেছে। তারপরে কি, আমরা তো গৃহিণী না, একদিনের একদিনের মানে পরের দিনের কথা আমরা চিন্তা করতে থাকি। তা পরের দিন জানো তো আবার স্কুল টুল আছে। তো ভাবলাম কি এখন একটু সময় আছে, ওর পড়া রেডি হয়ে গেছে, তো আমি এবার একটু সবজি কেটে নিই। যে সকালবেলা যে পুঁই শাক এনেছিলাম, তো সেটাই রান্না করব বলে একটু সবজি কেটে নিচ্ছিলাম। এর মধ্যে দিয়েছি আলু, কুমড়ো, মিষ্টি আলু আর পুঁই শাক।
সবজিটা কেটে রাখলে কি হয় বলো তো, পরের দিন না আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিতে পারি, কারণ আমাকে তো টাইম টু টাইম মানে কাজগুলো কমপ্লিট করতেই হবে বলো না। তাহলে তারপরে তো ওকে রেডি করার তো থাকেই, নিজেও রেডি হওয়ার থাকে, অনেক কিছুই থাকে। সত্যি একটা ঘর বাইরে থেকে দেখে যতটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয়, কিন্তু যারা করে তারাই জানে যে কতটা কষ্টকর। আর কি বলবো। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি আমি কোথাও কোনো জায়গায় ভুল করে থাকি সেগুলোও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবে না। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর বাবির ক্রাফটের ডিজাইনটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানাতে তোমরা ভুলবে না। ওর ছোট ছোট হাত দিয়ে কিন্তু ওর ক্রাফটগুলো তৈরি করেছে। তো আর জানো তো, যতটা পারি পরের দিনের কাজগুলো আগের দিন একটু গুছিয়ে রাখার চেষ্টা করি, কারণ কি বলো তো, সব কিছু যেন একেবারে নাকে মুখে লেগে যাবে মানে চেষ্টা করি গুছিয়ে করবার, কিন্তু যতটা হয় সম্ভব হয়, যতটা সম্ভব হয় না। আর সবাই জানো তো, একার সংসারে নিজেদেরকেই সব কিছুই করতে হয়। আর সব কিছু করে সামনে দোলযাত্রা আসছে, কে কী প্ল্যান করছে অবশ্যই কিন্তু জানিও। আর আমি কি প্ল্যান করছি সেটা তো তোমাদেরকে জানাবোই। আর আমার ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, তাহলে অবশ্যই তোমরা জানতে পারবে আমি দোলযাত্রাতে কি প্ল্যান করছি। দোলযাত্রাতে কিন্তু একটা স্পেশাল প্ল্যান আছে, যদি সেটা সাকসেসফুল হয় সেটা তো তোমরা জানতেই পারবে। আজকের মতন টাটা, বাই।